রায়ের গুরুত্বপূর্ণ অংশ পরে শুনেছেন, ওনার ডিসিশন জানিয়েছে। ডিসিশন হলো রায়ের ফাইনাল হলো 4 জনের মৃত্যুদণ্ড, 9 জন যাবজ্জীবন, 5 জন খালাস। না, এরা তো দেখলাম স্বাভাবিকই আছে। এরা সাক্ষী গ্রহণের সময় এদের ছিল, সাক্ষীদেরকে হুমকি দুমকি দেওয়ার একটা প্রবণতা ছিল, ডাকাত যা থাকে খেয়ে নাও, দেখে নেব, এই সেই। আজকে কিন্তু শান্ত দেখলাম। একজন তরুণ কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছে। এর পরিবার, সেনাবাহিনী, রাষ্ট্র, দেশবাসী সবাই ন্যায় বিচার চায়। আবার যারা আসামি হয়েছে তাদেরকে চোখ বন্ধ করে একতরফা সাক্ষী নিয়ে দণ্ডিত করা যায় না। তারা সেফাই সাক্ষী দিয়েছে, এগুলা বিবেচনা করা হয়েছে, সার্কামস্ট্যান্স বিবেচনা করা হয়েছে, সবকিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। আসামি মোহাম্মদ সাদেকের পক্ষে আমি নিয়োজিত ছিলাম। আমার আসামি আলহামদুলিল্লাহ খালাস হয়েছে, 2টি মামলাতেই খালাস হয়েছে। এই একই ঘটনা নিয়ে 2টি মামলা উদ্ভূত হয়, একটি অস্ত্র মামলা হয়, একটি হত্যা মামলা হয়। সর্বমোট আসামি ছিল এখানে, সিএসভুক্ত আসামি ছিল 18 জন। তন্মধ্যে আজকে স্যার রায় প্রকাশ করেছেন, তন্মধ্যে 4 জন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বাকি 5 জন আসামির খালাস দিয়েছেন। 9 জন, টোটাল 9 জনের মধ্যে কিছু আসামিদের যাবজ্জীবন এবং কিছুদের 10 বছর করে সাজা দিয়েছেন। এগুলো দেখতে হবে, কারণ এটা স্পেসিফিক ধারা অনুযায়ী দেওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নামগুলো অ্যানাউন্স করছি। এটা হচ্ছে আসামি মোহাম্মদ হেলাল উদ্দিন, নুরুল আমিন, প্রকাশ আমিন, নাসির উদ্দিন, মুর্শেদ আলম। ওনাদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে।